হ্যালো এভরিওয়ান, গেছো দিদির আর একটা ফ্রেশ নতুন পর্বে তোমাদের সবাইকে। আজকে আমার দিদি যেটা করে সেই দায়িত্ব আমি নিয়েছি, কারণ আজকে আমাদের মার জন্মদিন। আর দিদি সারা জীবন যে কোনো কারো জন্মদিন সেলিব্রেশন নিয়ে ভিডিও করতে প্রচন্ড গাঁইগুই করে, তো আজকে আমরা একটু পাত্তা দিইনি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মা বলেছেন যে মা চান যে দিদি হচ্ছে গিয়ে মায়ের ভিডিও করুক, কারণ মায়ের দুই মেয়ে মাকে সঙ্গে করে নিয়ে রানীর মতো নিয়ে যাচ্ছে মায়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য। সুতরাং আমার মনে হয় যে দিদি যদি এটা এই ভিডিওটা করে, তাহলে মা সব সময় বলেন যে মার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ত্রিপুরা থেকে বালুরঘাট থেকে মাকে নাকি ওরা ফোন করে করে বলে, এই তো তোমাকে দেখলাম, এই তো মামন এটা পোস্ট করেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকে আমি হচ্ছে গিয়ে দায়িত্ব নিয়েছি গেছো দিদির ভিডিও শুরু করার জন্য। আর মাকে জিজ্ঞেস করছি যে মা বেচারা কি করতে চায় জন্মদিনে। মামা, তুমি কি করতে চাও আজকে জন্মদিনে? তো জানি না, মেয়েরা আমাকে আজকে খাঁচায় বন্দি করে ফেলেছে, কাজেই মেয়েরা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তবে আমার খুব ইচ্ছে সেই আমার পুরনো কফি হাউসে এবং আমার ইয়েতে কলেজ স্ট্রিটে বই টই কিনবো। আর তারপরে মেয়েরা কি করবে। আচ্ছা, বই কেনার টাকা হচ্ছে তোমার বর তোমাকে দিয়েছে, তুমি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, আমার বর আমাকে টাকা দিয়েছে, সেই টাকায় এই শাড়ি হচ্ছে বড় মেয়ে দিয়েছে, সেটা বলো। বড় মেয়ে দিয়েছে, শাড়িটা দিয়েছে, এইসব। আর ছোট মেয়ে অনেক খাবার নিয়ে আসছে, অনেক। কালকে মিষ্টি খেয়েছি, আজকেও খাবো, আবার বাইরে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। ব্যাস। হ্যাঁ, উঠে পড়ো মা। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তো বুনু তো আজকে সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, তো ফাইনালি ব্যাপারটা ভালোই লাগছে আমার। আমি অ্যাকচুয়ালি বাড়ির কারোর কোনো কিছুতে আমার করতে একটু অস্বস্তি লাগে, বাট আজকের দিনের বোধহয় বোনের প্ল্যানটা ভালোই হয়েছে। তো মা বলছিল যে ওই বাটি বাটি সাজানো কিছু খেতে চায়, বাঙালি খাবার ছাড়া তো মা খায় না, আর মা নিরামিষ খাবে, তাই তো মা? তো তুমি এখন তোমাকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসে। হ্যাঁ, খুশি তুমি? একবার মনে আছে যে তুমি আমি আর তোমার নাতনি খেতে গেছিলাম, ভালো ছিল। হ্যাঁ, অনেক। তো এখন মাকে নিয়ে 6 বালিগঞ্জ প্লেসে যাব। তো ওদের বোধহয় বুফে হয়, তো বুফেতে মা নিরামিষ থালি খাবেন। তো এবার চলে এসো আমার সঙ্গে, মা কি খেলেন ফাইনালি সেটা তোমাদেরকে দেখাবো। চলো মা, এটা ধরে ওঠো। ফাইনালি খাবারের ভেতরে চলে এসেছি। আর তো এখানে মাকে ওরা একটা বেক মিহিদানা মোমবাতি দিয়ে দিয়েছে। তো মা, ওটা একটু 1 চামচ খাও। ফুল দিতে হবে আগে, ভুলে গেছি। শুভ জন্মদিন মাম্মা। একটু খেয়ে নাও, দেখো কেমন খেতে হয়েছে। কেমন? ভালো ভালো, গুড গুড গুড। একটা ক্ষীরের গন্ধ বেরোচ্ছে। ক্ষীরের গন্ধ বেরোচ্ছে বলছে। মা, তোমার কি কি খাবার আছে একটু বলো। প্রচুর খাবার। প্রথমেই বলি ভাত, পাঁপড় ভাজা, ডাল, শাক, বরবটি আলুর তরকারি, ঢেঁড়স আলুর তরকারি, আলুর দম, পাবদা মাছ, মাংস, দই, তারপরে মালপোয়া, মালপোয়া, লুচি, লুচি, বেগুন ভাজা মিস করেছো। ভাজা। আর এটা মার, এটা তো ওদের এখান থেকে দেওয়া। ভাল লাগছে তোমার? খুব ভালো লাগছে। ওকে, এবার খাওয়া শুরু। অনেকক্ষণ ভিডিওর জন্য ঝামেলা করেছি তোমাকে। বিপ্লব ভালো টাইমে এসছে। বাবা, আবার ফুল নিয়ে এসছে, কায়দার শেষ নেই যে। তুমি কিছুই নিয়ে আসোনি। ছি 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 ছি। জানাইনি শুকুজি আসবে। দাও দাও দাও, ফুলটা নাও। মা ফুল ভালোবাসে, বিপ্লব ঠিক মনে করে এনেছে।
ফাইনালি মার নস্টালজিক কফি হাউসে মাকে নিয়ে আসতে পেরেছি। অনেকটা উঁচু ছিল তাই বেচারার একটু উঠতে কষ্ট হয়েছে, কিন্তু মা এখন ঠিক আছে তো? একদম ঠিক আচ্ছা, ভালো লাগছে। কত খুব বছর ভালো। পরে এলে? সেই এমএ যখন পড়তাম 66 1966। তারপরে আর আসুনি? 66 68 সেশন। হোয়াট? তখন আমাদের ক্লাস যখন থাকতো না, তখন আমরা বন্ধুরা মিলে এখানে আসতাম। একদিন এসে দেখি কি সৌমিত্র চ্যাটার্জি দাঁড়িয়ে আছে। তোমার তো হালকা ক্রাশ ছিল না সৌমিত্র চ্যাটার্জির উপরে? সত্যি কথা বলো। যেমন করে থাকে আর কি, যেমন করে থাকে আর কি। হ্যাঁ, তারপরে? তা এরকম যেটা আমাদের 4 জন আমরা ছিলাম, একটা চেয়ার নেই, 3টে ছিল। সৌমিত্র তাড়াতাড়ি করে আমাদের চেয়ার একটা আমাদের টেবিলে দিয়ে দিয়েছে। কি আনন্দ! তারপরে হস্টেলে গিয়ে বলতে, কতজনকে যে বলতে হয়েছে এই গল্প। বল বল, ইস আমরা কেন গেলাম না তোর সঙ্গে, আমরাও দেখতাম সৌমিত্রকে। তো ভালো লাগছে কি নস্টালজিয়া। কি ফর্সা, দুটি পাঞ্জাবি পায়জামা ছি পরা। ছি, তুমি আমাকে অপমান করলে। তুমি ফর্সা বললে সৌমিত্র, আমি কি বাজে নাকি? তুই কেন বাজাবি? তাহলে তুই তোর মতো সুন্দর, আর সৌমিত্রের মতন সুন্দর ছিল। সুন্দর। আচ্ছা বেশ। আর আমাকে বলো যে তোমাদের তো, তুমি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তখন ইতিহাস পড়ছো, হ্যাঁ। মাস্টার ডিগ্রি। বেশ। আর তো তুমি থাকতে কোথায়? 56 হ্যারিসন হোস্টেল। এআইডব্লিউসি হস্টেল না ওয়াইএমসিএ? এআইডব্লিউসিতে 3 মাস ছিলাম। আচ্ছা তারপরে এখানে সিট পেয়ে গেছি, এখানে চলে এসেছি। বেশ। একদম ইউনিভার্সিটি কাছে, হেঁটেই চলে যেতে পারতাম গলি দিয়ে। তো বলছি সারাক্ষণ যে প্যান প্যান করতে, তোমাদের পয়সা ছিল না, তাহলে কি করে তুমি কফি হাউসে খেতে? যা পারতো তা হিজি দুধু খেতাম। দিস ইজ হুজুস। মানেটা কি সেটা? যার যার তার যার যার তারটা। তো কতদিন, মাসে একবার এফোর্ড করতে পারতে? হ্যাঁ, তারপর আসতাম, কখনো কখনো দুবারও আসতাম। কখনো দুবারও আসতে। তো ওই তো তোমার মান্নাদের গানটা গাইবে নাকি একটু হালকা করে? গাও। কফি হাউসের সেই আড্ডাটা আর রইলো আজ আর নেই, কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। ভালো লাগছে এসে? খুব ভালো। দেখো, ওপরে দোতলায় ওঠার পরিশ্রম সার্থক হয়েছে তোমার। থ্যাংক ইউ বলো আমাদের দুজনকে। থ্যাংক ইউ নয়না মামুন, দুজনকে থ্যাংক ইউ। নয়নার সঙ্গে আমার একটু কথা বলিয়ে তো। ও, নয়নার সঙ্গে কথা বলে দেবো। আচ্ছা, আর বলছি যে তুমি আমাকে বলো যে আজকে তুমি কি অর্ডার করেছো? কফি আর 1 প্লেট পকোড়া। পাকোড়া? আচ্ছা, কি পাকোড়া? ভেজিটেবল পকোড়া। বলছি যে তুমি আমাকে বলো যে আজকে তুমি কি অর্ডার করেছো? কফি আর 1 প্লেট পকোড়া। পাকোড়া? আচ্ছা, কি পাকোড়া? ভেজিটেবল পকোড়া। তোমরা তো সব চিকেন মিকেন তখন হতেও না বোধ হয়। এই জানে আমরা তো খাইনি, কোনোদিন বলতে পারবো না। গুড গুড, ঠিক আছে। তাহলে তুমি খুশি হচ্ছ? তাহলে অপারেশন কফি হাউস সাকসেসফুল। ইয়ে। তো ফাইনালি আমরা সব মাকে মার পছন্দ অনুযায়ী ছোট ছোট জায়গায় ঘুরিয়ে, তো শেষ পর্যন্ত এখন মা ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় গাড়িতে। তো বুনু আবার মোবাইল ধরে আছে, কারণ হালকা একটু এসে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। তো মাম্মা বলো, কেমন লাগলো সারাদিন? ভীষণ ভালো কাটলো, অনেকদিন পরে এরকম মজা করলাম। সত্যি? মেয়েদের নিয়ে, জামাইদের নিয়ে। জামাইরা তো আমাকে সারপ্রাইজ দিল, মেয়েরা বলে ব্যবস্থা করেছিল। ওরা দেখি খাবার টেবিলে এসে উপস্থিত, 2 জামাই। বাহ, দারুণ ভালো লেগেছে। খুশি হয়েছে। হ্যাঁ, Good. খুব খুশি হয়েছে। আচ্ছা মাম্মা শোনো, তোমাকে ছোটবেলা থেকে আমরা যখন জিজ্ঞেস করেছি যে তোমার জন্মদিন কবে, তুমি একটা গল্প বলতে আমাদের, বলো তো সেই গল্পটা। এটা মজার গল্প বাবা, তোমরা আমাকে বারবার বলেছো আর আমি বলেছি আমি মাটিপুরে বেরিয়েছি। বলে দূর, এরকম করে হয় নাকি, কি ব্যাপার? আমি না রে, আমার তো 1.5 বছর বয়সে মা মারা গেছে, কাজেই মার কি আদর স্নেহ কিচ্ছুই পাইনি। আমার বড়দি আমাকে মানুষ করেছে। আমি বলে ছোটবেলায় খুব শান্ত ছিলাম। বড়দি বলে আমাকে মুড়ি ছিটিয়ে দিত, আমি টুকটুক করে খেতাম। এইভাবে চলেছে আমার জন্ম, দিনের পর দিন। তারপরে মেয়েরা বড় হয়ে যাদবপুরে যখন ভর্তি হলো, তখন তারা নতুন করে শুরু করলো আমার জন্মদিন।
ব্যাস তারপর থেকে তো মেয়েরা জন্মে। এইবারটা একেবারে আমার 80 বছরে পড়লাম, 80 বছরের পূর্ণতা দিয়ে দিল আমার 2 মেয়ে 2 জামাই। খুব খুশি হয়েছি। সারাদিন ঘুরলাম আমার পছন্দ মতো, আমার প্রিয় জায়গা কফি হাউসে গেলাম, তারপরে বই কিনলাম পছন্দ কি বই মতো। কিনলে? আমার বর আমাকে টাকা দিয়েছিল, সেই বাহ। টাকা দিয়ে আমি কিনলাম কার কার? সমরেশ বসুর গল্প সমগ্র, সমরেশ বসুর উপন্যাস, তারপরে আর যেন কি কিনেছি, শীর্ষেন্দু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প উপন্যাস, সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস, এইসব কিনে টিনে নিয়ে এখন আমি একেবারে দারুণ ভাবে বিধ্বস্ত অবস্থায় গাড়িতে এলিয়ে পড়েছি। এখন বাহ। আমরা বাড়ির পথে। ঠিক। তারপরে পথে বোধহয় মেয়েরা কোনো কিছু একটু জায়গায় থামবে, আমি যাবো না, গাড়িতেই বসে থাকবো। মেয়েরা মেয়েদের কাজ সেরে তারপরে আস্তে আস্তে আবার আমার খাঁচায় গিয়ে আমি থাকবো। তো সব মিলিয়ে ভালো কাটলো জন্মদিন? অসম্ভব ভালো কাটলো। ঠিক। তো এটা- যতক্ষণ তোমার ভিডিও, তো তোমার আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব সবাই দেখছেন, তো সবাইকে তাহলে একটু বাই বাই বলে দাও। বাই বাই। ওকে, থ্যাংক ইউ মাম্মা, এটা ভালো আচ্ছা। কাটলো, আমাদেরও সারাদিন খুব ভালো কাটলো। ঠিক আছে বাবা।